পূর্ণিমার রাতে এই গ্রামের নদীর ধারে হঠাৎ জ্বলে ওঠে এক রহস্যময় নীল আলো। কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না ওই আলোর আসল রহস্য কি। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, সোনালি আলোয় ভরে উঠেছে পুরো গ্রাম। নদীর পানিতে আকাশের রং মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। তারপর হঠাৎ একদিন রাহাত তার দাদুকে বলল, দাদু, রাতের গ্রাম কি ভয়ের? ভয়ের না, কিন্তু কিছু রহস্য থাকে। ধীরে ধীরে নামতে লাগলো রাত। গ্রামের ঘরে ঘরে জ্বলে উঠল মৃদু আলো। চারপাশে নেমে এলো এক অদ্ভুত শান্তি। অনেক বছর আগে এই গ্রামে এক অদ্ভুত আলো দেখা যেত। আলো সত্যি নাকি? অনেকে নিজের চোখে দেখেছে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে নদী আর গাছপালা। সবকিছু যেন একটু অন্যরকম লাগছে। হঠাৎ নদীর ধারে দেখা গেল এক অদ্ভুত নীল আলো, যেন অন্ধকারের মাঝেই জেগে উঠেছে কোনো অজানা রহস্য। তারপর রাহাত তার বন্ধুকে বলল, চল আজই গিয়ে দেখি। হ্যাঁ, আজই সত্যটা জানবো। তারপর এই কথা বলে তারা জঙ্গলের দিকে গেল। চারপাশ একদম নীরব, শুধু হালকা বাতাস আর পাতার শব্দ। নীল আলোটা ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে লাগলো। আমার একটু ভয় লাগছে। চুপ, ভয় পেলে চলবে না। তারপর দুইজন ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। ওটা কি জিনিস? আমরা কি কাছে যাব? অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য ছোট ছোট আলো। ওগুলো ছিল হাজার হাজার জোনাকি। এটা তো জোনাকি। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। পুরো জায়গাটা যেন স্বপ্নের মতো হয়ে গেল। প্রকৃতির এই সৌন্দর্য, এই আলো, সবই যেন এক অপূর্ব জাদু। প্রকৃতি আসল জাদু। সত্যি, এটা অসাধারণ। ধীরে ধীরে রাত শেষ হলো। আবার নতুন সূর্যের আলোয় ভরে উঠল গ্রাম। প্রকৃতি যেন আবার নতুন করে জীবন দিল। আমি এই গ্রামকে খুব ভালোবাসি। এই ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। সব রহস্যই ভয়ঙ্কর নয়, কিছু রহস্য শুধু প্রকৃতির এক নীরব সৌন্দর্য, যেটা আমরা প্রথমে বুঝতে পারি না। ভয়ের পেছনে সবসময় অন্ধকার থাকে না, কখনো সেখানে লুকিয়ে থাকে আলো আর সত্যি সৌন্দর্য। অজানাকে ভয় না পেয়ে তাকে বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড় জ্ঞান।